শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। মহাপুরুষদের কাছে কোনো পদমর্যাদার কোনো মূল্য নেই। তাদের কাছে শ্রদ্ধা, বিবেক, মূল্যবোধ, চরিত্র এই সকল জিনিসের মূল্য আছে। এই প্রসঙ্গেই একটি ঘটনা আজকে আমরা আলোচনা করছি। শ্রীমৎ স্বামী পরমানন্দজির দুটো গুরু ছিলেন। তার মধ্যে একজন হলেন স্বামী বাউলানন্দ। একজন আইএফএস অফিসার স্বামী বাউলানন্দের সাথে দেখা করতে এলেন এবং জুতো পরেই সোজা কুঠিয়াতে প্রবেশ করলেন। স্বামীজি কতকটা তীক্ষ্ণ স্বরেই বললেন, জুতো বাইরে ছেড়ে আসুন। অফিসারটি এমনটা প্রত্যাশা করেননি, বরং তিনি আশা করেছিলেন যে সরকারি পদমর্যাদার জন্য তাকে সাদর অভ্যর্থনা জানানো হবে। জুতো খুলতে খুলতে তার মনে পড়ল যে একটা চামড়ার বেল্টও কোমরে রয়েছে। ইচ্ছা করে তিনি বেল্টটা খুললেন না, এই ভেবে যে ওটার মাধ্যমেই স্বামীজিকে একটা মুখের মতো জবাব দেয়া যাবে। তার এটাও মনে হলো যে স্বামীজির চামড়ায় অ্যালার্জি রয়েছে। জুতো বাইরে রেখে সবে তিনি কুঠিয়ায় ঢুকেছেন, কোত্থেকে এক দঙ্গল ছেলে মেয়ে ছেঁড়া ফাটা নোংরা জুতো নিয়ে সেই কুঠিয়ায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। অত্যন্ত স্নেহের সুরে স্বামীজি ওদের বললেন, ঘরের মধ্যে জুতো পরে আসতে নেই, যাও খুলে বাইরে রেখে এসো। সে কথা শুনে অফিসারটি বললেন, ওদের অমন করে আর আমায় ওরকম করে বললেন? ওরা যে শিশু, জ্ঞান নেই, ওদের বুঝিয়ে দিতে হবে। কিন্তু আপনি তো সমাজ থেকে উপযুক্ত শিক্ষা লাভ করেছেন, বললেন স্বামী বাউলানন্দ। হতভাগ্য অফিসারটি আবার বললেন, আপনি আমায় জুতো ছেড়ে আসতে বললেন, কই বেল্টটা তো খুলতে বললেন না, ওটাও তো চামড়ার। দেখো বাপু, শরীরে নানা ছিদ্র রয়েছে, তার মধ্যে একটা মুখ আর একটা গুহ্যদ্বার। তুমি এটা দিয়ে খাও আর ওটা দিয়ে মলত্যাগ করো, তাই না? দুটোই কি সমান? জুতো আর বেল্টে কি কোনো পার্থক্য নেই? স্বামীজির কথা শুনে অফিসারটির মুখ দিয়ে আর কোনো কথা সরে না। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।